বগুড়ায় কাস্টমস কার্যালয়ে সকাল থেকে কোনো কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়নি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, সারা দেশের মতো বগুড়াতেও সেখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। বগুড়ার কাস্টমস কার্যালয় থেকে কোনো কর্মচারীবিহীন যে অফিস আছে সেখান থেকে সর্বশেষ কি তথ্য আপনি আমাদের জানাতে পারেন এই মুহূর্তে? হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘটনা হলো যে এখানে এদের যে মূল দাবিটা যে আপনার হলো রাজস্ব কর্মকর্তা যিনি তার অপসারণ যাচ্ছেন চেয়ারম্যান, কিন্তু এখানে এই যে ইয়েটা আপনার হলো এই কর ভবনটা কিন্তু চারতলা ভবনে আমরা উপরে আছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কর্মচারী চেয়ার টেবিলে নেই। তারা আছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু তারা কোনো চেয়ার টেবিলে নেই। ফলে আমরা মানে বুঝতে পারছি না, এবং তাদের সাথে কথা বলেও কিন্তু আমরা কোনোই তথ্য পাচ্ছি না। তারা কিছুই জানাতে রাজি নয়। এমনকি আমি তাদের যে এখানে যে নীলিমা আক্তার যিনি আছেন, নীলিমা আক্তারের সাথে কথা বলেছি, উপকর কমিশনার। তিনি আমাদেরকে বলেছেন আপনাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলে ঢাকায় আপনারা কথা বলে নিতে পারেন। আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দোতলা, তিনতলা, চারতলায় এই অফিসের লোকগুলো সব আছেন। কোথায় আছেন এখন বলা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে চেয়ারগুলো খালি এবং কেউ এখানে নেই। আর এই যে এখানে আপনার উপকর কমিশনার আছেন, উপকর কমিশনারের আমরা দরজা দেখছি বন্ধ। তিনি বাইরে আরেকটি আমাদের এখানে অফিস আছে, সেই অফিসে আছেন। আরেকটি কথা জানিয়ে রাখা দরকার যে বগুড়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেটা হলো যে বগুড়ার আপনার হলো 4টি জেলাকে নিয়ে বগুড়ার এই কর অঞ্চল, এই আপনার হলো বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এবং হলো সিরাজগঞ্জ, এই 4টি নিয়ে কিন্তু এখানকার যে এই কর অফিস, এই কর অফিস কিন্তু অনেক লোক কাজ করেন, এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে লোকজন খুব ব্যস্ত থাকেন। কিন্তু আজকে যেহেতু তাদের শাটডাউনটা দেশব্যাপী, তাই সে কারণে কেউ কিন্তু অফিসে নেই, মানে অফিসে আছেন, অফিসের বাইরে আছেন। আর কেউ কোনো কথা বলতে রাজি নয়। জিজ্ঞেস করলে পরেও কোনো কথা বলছেন না, এবং তারা বলছেন যে আপনার যা জানা দরকার আছে সেটা আপনারা প্রয়োজনে ঢাকা থেকে জেনে নিন। ফলে আমরা অনেক কিছুই জানার থেকে বিরত থাকলাম এবং জানতে পারলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যই বলতে হবে। এই ছিল মোর সর্বশেষ।